তো আবহাওয়ার দিকে নজর রাখা যাক। তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনি রবিবার উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্বের জেলাতেও। উত্তরবঙ্গের 5 জেলাতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে ভারী বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুরে। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি বাংলার উপকূলে জেলায় জেলায় সকাল থেকেই বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টিতে স্বস্তি দীঘাতে। বৃষ্টি মাথায় করেই সৈকতে ভিড় পর্যটকদের। ভাঙড় আছে ভাঙড়ে ফের বোমা সহ পাকড়াও এক। রাতে রঘুনাথপুরে 3টে তাজা বোমা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন কল্যাণ। জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু গোপন সূত্রে খবর পায় যে এক ব্যক্তি বোমা নিয়ে রঘুনাথপুর এলাকায় ঘোরাঘুরি করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা রঘুনাথপুর এলাকায় যায় এবং প্রথমে ওই ব্যক্তিকে ঘিরে ধরে। তারপরে ওই ব্যক্তির কাছে থেকে ব্যাগ উদ্ধার করে এবং সেই ব্যাগ থেকে কিন্তু 3টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার পরেই কিন্তু ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। তবে পুলিশ সূত্রে খবর যে ওই ব্যক্তি এই ঘটনার সঙ্গে কোন রকম রাজনৈতিক কোনো বিষয় নেই। ওই ব্যক্তি নিজের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্যই বোমা নিয়ে ঘুরছিল বলে যার উপর রাগ আছে তার উপরেই কিন্তু এই বোমা নিক্ষেপ করা হতো বলে পুলিশ সূত্রে খবর। যদিও তার আগেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করে বোমাগুলি উদ্ধার করে ঘটনা। তুমি আর্মস নিয়ে কোথায় যাচ্ছিলে? বোমা নিয়ে কোথায় পেয়েছো? কোথায়? ও একজনের কাছ থেকে। নাম কি? যার থেকে নিয়েছে তার নাম কি? এসমাইল। কি জন্য নিয়ে যাচ্ছিল এটা? ও আমার একজন আশাস ছিল, তাই ওই জন্য। পানিহাটিতে পশু ব্যবসার নামে প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে ফোন করে পানিহাটিতে ডেকে পাকড়াও করল পুলিশ। ঘটনাস্থলে এসে অভিযুক্তকে উদ্ধার করেছে পুলিশ। আমি দড়ি নিয়ে আসি। রয়েছেন সুবীর, একটু বিষয়টা যদি বুঝিয়ে বলো, ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো, হালি শহরের বাসিন্দা কৃষ্ণদীপ চ্যাটার্জি সে কিন্তু পানিহাটির একজন পশু ব্যবসায়ী অভিষেক দে, তাকে তার যে সারমেয় যে আছে সেগুলো কিন্তু এখানে তার কাছে রাখার জন্য বলেছিল এবং তার বিনিময়ে তার খরচা চালানোর জন্য কিছু টাকা তাকে দেবে বলেছিল। সেই কারণে কিন্তু এই পশু ব্যবসায়ী সেই সারমেয়গুলোকে নিজের বাড়িতে মানুষ করে। তারপরে যখন সে টাকা দেয় না এবং যখন সে বোঝে যে সে প্রতারণার শিকার, বারবার তাকে ফোন করা হয় কিন্তু কৃষ্ণদীপ চ্যাটার্জি তার ফোন ধরে না এবং এই কারণে তারপরে গতকাল রাত্রিবেলা তাকে অন্যরকম ভাবে ফোন করে তাকে যখন রাখা হয় এবং সে যখন ঘটনাস্থলে আসে তখন কিন্তু তাকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা এবং পুলিশকে খবর দেওয়া হয়। এবং পুলিশ যখন তাকে ধরে যখন গাড়িতে তোলে তখন স্থানীয় এলাকার ক্ষুব্ধ বাসিন্দা তাকে কিন্তু পুলিশের সামনে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় এবং এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে পানিহাটি দত্ত রোড এলাকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় এখনো পর্যন্ত কিন্তু একটা থমথমে পরিবেশ রয়েছে। আর যে প্রতারিত ব্যক্তি অর্থাৎ যে প্রতারক তাকে কিন্তু পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে গেছে খড়দহ থানায়। নজর থাকবে এদিকে। ধন্যবাদ। 4 মাস আগে আমার কাছে কুকুর রেখেছিল, রাখার পর আমার সাথে একটা লিগাল এগ্রিমেন্ট হয়, সেদিনকে দিয়ে রেখেছিল কুকুর 60,000 টাকা চুরি করে 3বার অনলাইন করেছিল। একটা 2 মাস পরে 2 লক্ষ টাকা চেক দেয়। তো চেকটা ফেলার আগে আমার একটা 20,000 টাকা দেওয়ার কথা ছিল, তার জন্য ফোন করছি, আসছি যাচ্ছি, এই দেখো আসছি অন দা ওয়ে, 40 মিনিট 50 মিনিট এইভাবে আমাকে ঘোরাচ্ছে। একদিন রাত্রি 2টো অবধি বসিয়ে রাখছে। তারপর ফোন করছি যখন আমাকে হুমকি দিচ্ছে, চেক দিয়ে চেক বাউন্স করেছে, সম্পূর্ণ প্রতারণা। আর এবার বীরভূমের রামপুরহাটের ছবি দেখাই। মুখ্যমন্ত্রী ধমকের পরেই সেখানে অ্যাকশন। ফের উচ্ছেদ অভিযান। সরকারি জমি থেকে জবরদখল হটাতে অভিযান চলছে রামপুরহাটে বীরভূমের। 14 নম্বর জাতীয় সড়কে অভিযান পুলিশ প্রশাসনের। অক্ষয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আরো জানাবেন অক্ষয়।
দেখো, তোমাকে বলে রাখি, আজ সকাল থেকে রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন ও রামপুরহাট 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ উদ্যোগে রামপুরহাটের যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়কের মূলসভা মোড় এলাকায় যে সমস্ত সরকারি জায়গায় অবৈধ নির্মাণ এবং ফুটপাত দখল করে আছে সেগুলি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকরা এলাকায় উপস্থিত হয়েছেন এবং অবৈধ নির্মাণ একদম সোজা ভেঙে ফেলা হচ্ছে এবং 14 নম্বর জাতীয় সড়কের ওপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফুটপাত দখল হয়ে যাচ্ছিল। এর ফলে যানজট বাড়ছিল এলাকায়। সেই কথা মাথায় রেখেই এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে মূলসভা মোড় সংলগ্ন এলাকায় বেশ কিছু অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে এবং আগামী দিনেও প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে শহর জাতীয় সড়কে যে সমস্ত অবৈধ নির্মাণ করা হয়েছে সরকারি জায়গার উপর এবং ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে এইভাবেই উচ্ছেদ করা হবে। ধন্যবাদ অক্ষয়। কোথায় আর খাবো কি করে? আমরা এতগুলা লোক গরিব মানুষ, আমরা ভোরবেলা থেকে যে কর্ম করবো না, এবার মাল সরাবো বলেন, এবার আমরা খাবো কি? আমাদের ছেলে পিলা খাবে কি? আমাদের মনসুবা থেকে স্টার্ট করে সানগাটা ফার্স্ট আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। সেন্ট্রাল লাইন থেকে দুদিকে 50 মিনিটের ডিস্টেন্সের মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো এনএইচ একটা গাইড হচ্ছে এবং কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো 50 ফিট বোথ সাইড সঙ্গে, সেক্ষেত্রে ম্যাপে আমরা যদি দেখি সেখানে রেস্ট্রিক্ট প্লট আছে, তাহলে দুটো ডিপার্টমেন্ট একসঙ্গে কম্বাইন্ড অপারেশন করছে। না, এখন আপাতত আমাদের যে টার্গেট আছে এনএইচ এর একটা স্ট্রিপ অফ প্রজেক্ট ঠিক করেছেন, সেটা মনসুবাপুর আপনার সানগাটা আজকে আপাতত ঠিক হয়েছে। তারপরে পরপরে সব এনক্রোচমেন্ট চলবে, মানে রিমুভাল চলবে। রাজ্যকে 860 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যকে বরাদ্দ কেন্দ্রের। রাজ্যের নগরোন্নয়ন দপ্তরকে অর্থ বরাদ্দ করল কেন্দ্র। রাজ্যের প্রস্তাব মেনেই অর্থ বরাদ্দ করল কেন্দ্র। গত অর্থবর্ষের তুলনায় 1.5 গুণ বেশি বরাদ্দ হলো। বরাদ্দ অর্থ খরচে নজরদারি করবে কেন্দ্র। হকার সমস্যা মেটাতে ফের কড়া মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এবার তাঁর বার্তা, হকার বসিয়ে তোলাবাজি করলে গ্রেফতার করা হবে। তৃণমূলের নেতা হন বা পুলিশ, কাউকেই রেয়াত করা হবে না। কোন নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোন পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করে দেবো, সে যত বড়ই নেতা হোক। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। কলকাতায় হকার রাজ, উত্তর থেকে দক্ষিণ ফুটপাথে হকারদের দৌরাত্ম্য। অভিযোগ তোলা নিয়ে হকার বসান নেতারা, টাকা যায় পুলিশের পকেটেও। এসব বন্ধ করতে বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। আপনার যা নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে, আমরা স্বচ্ছ ভাব। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছো আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। নিউজ 18 বাংলা। হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। সমস্যা সমাধানে দিলেন একাধিক দাওয়াই। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে।
হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী, তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য ৬১,০০০-এর বেশি হকার আবেদন করেছিলেন। মাত্র ২,০০০ লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। দখলে মা ক্যান্টিন করে দিন না, ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নিউজ 18 বাংলা।